আমরা কি চাই না এই রমজানকে পেয়ে আমাদের জীবনের সকল গুনাহগাতা মাফ করিয়ে নিতে? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমজানকে পেয়ে তার জীবনের সকল গুনাহগাতা মাফ করিয়ে নিতে পারবে না, তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। অতএব দুইটি হাদিস, দুটিতেই রমজানের গুনাহ মাফ করানোর সহজ কিছু মাধ্যম বলা হয়েছে। দুইটি এসেছে সহিহ বুখারী শরীফে। প্রথমটি হচ্ছে সহিহ বুখারী শরীফের 2009 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমজানের তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের আগের পূর্বের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা যদি রমজানের প্রতিটি দিন তারাবির নামাজ পড়ি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ আমাদের পূর্বের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। তারাবির নামাজ যেমন করে 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে, কেননা দুইটিরই হাদিসের রেফারেন্স ও ভিত্তি আছে। তো এটা নিয়ে প্রশ্ন করার কোনো মানি নেই। দ্বিতীয় আরেকটি হাদিস যেটি আমি একবার বলেছিলাম, সেটি হচ্ছে বুখারী শরীফের 2013 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগাতা মাফ করে নেবেন। অতএব আমরা যদি রমজানে 30টা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, এবং কি 30 দিনই তারাবির নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। এই দুইটাই কিন্তু বুখারী শরীফে এসেছে, দুইটিই কিন্তু হাদিসে কুরসি, গুরুত্বপূর্ণ হাদিস। আশা করি সকলে রমজানের রোজাগুলো রাখবেন ও তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।